আসসালামাইকুম। টিউটোরিয়াল টিউব নিয়ে আমি আবার হাজির। আমি হুমায়ুন রাসেল, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আমার ডিপার্টমেন্ট হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর আজকে আমি শিখাবো আপনাদের কীভাবে রাউটার কনফিগারেশন করা যায়, সেটা শিখবো। তার আগে রাউটার কনফিগারেশনের জন্য একটা সফটওয়্যার লাগে। সেই সফটওয়্যারটার নাম হলো সিসকো প্যাকেট ট্রেকার। স্টুডেন্ট ভার্সনটা আমরা এটা ইউজ করবো, কারণ স্টুডেন্ট ভার্সন ছাড়া বাকিগুলো সবে অনেক দাম পে করতে হয়, ডলার পে করে ডাউনলোড করতে হয়। তো আমাদের স্টুডেন্ট মানুষ ডলার পে করার মতো সামর্থ্য নাই। সো আমরা ফ্রি স্টুডেন্ট ভার্সনটা ফ্রি, এবং এদের সার্ভিস অনেক ভালো। জাস্ট একটু রেজাল্ট আসতে একটু কয়েক সেকেন্ড লেট করে, বাট ব্যাপার না, তেমন কোনো ইফেক্ট পড়ে না। সো ওপেন করলাম। আজকে আমি কম্পিউটার নেটওয়ার্কিং একটা বেসিক আইডিয়া যে রাউটার কনফিগারেশন কীভাবে করা যায়, যেটা নিয়ে আমি আলোচনা করবো। আমি আজকে দুইটা রাউটার কীভাবে কনফিগারেশন করে সে বিষয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। রাউটার 1 নম্বর, রাউটার 2 নম্বর, ঠিক আছে। তারপরে আমি সুইচিং নেব। দুইটা সুইচ নিলাম। সুইচের কাজ হলো অন অফ করা। সুইচ আমরা কোনো হুদে কাজে কোনো ব্যবহার করি না। সুইচের কাজ যে কোনো কিছুরই সুইচের কাজ হলো অন অফ করা, সেটা রেডিও হোক, টেলিভিশন হোক, যে কোনো কিছুরই সুইচের। এখন আমি যেটা ডিভাইস নেব, সেটা ডিভাইস আমি কি অন অফ করবো, মোবাইল, টিভি, ল্যাপটপ, যেটা অন অফ করবো সেটা হচ্ছে ডিভাইস যে কোনো কিছু হতে পারে। সো আমি এখন কানেকশন দিব, ওয়্যার নিয়ে কানেকশন দিতে হবে আমাকে। রাউটার থেকে রাউটার কানেকশন, রাউটার থেকে আবার সুইচ, এবং সুইচ থেকে আমার পিসি। আমার কানেকশন শেষ। কানেকশন তেমন জটিল না, জাস্ট টান মারলে কানেকশন হয়ে যায়, ঠিক আছে। আমার যে প্রবলেম সেটা হলো আমার কনফিগারেশন। এই কনফিগারেশনের জন্য এত কিছু। সো ভুল কনফিগারেশন হলে আপনি সারাদিন রাউটার নিয়ে ঘুরে বেড়ালেও কোনো ওয়াইফাই চলবে না। তো ফার্স্টে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা আসবে ফিজিক্যাল কনফিগারেশন ডেস্কটপ। আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে যাই আইপি কনফিগারেশনে যাব। এখন আমি আইপি অ্যাড্রেস সম্পর্কে বলি। আইপি অ্যাড্রেস সম্পর্কে আমার প্রিভিয়াস টিউটোরিয়াল বাইরে আপনারা দেখতে পারেন। সেইখানে আইপি অ্যাড্রেস সম্পর্কে বেশি ধারণা দেওয়া আছে সব। আমি ক্লাস 3 যদি ইউজ করি, ক্লাস এও ইউজ করতে পারি, বি ইউজ করি, সি ইউজ করতে পারি। আমি ক্লাস 3 ইউজ করি আইপি অ্যাড্রেসের 192.168.1.2 দিয়ে দিলাম। সাবনেট মাস্ক দিয়ে দিলাম। গেটওয়ে কত, 192.168.1.1 দিয়ে দিলাম। গেটওয়ে সবসময় 1.1। গেটওয়ে মানে কি, আপনার দরজা বা জানালা, এটা দিয়ে ঢুকবে। যেটা ঢুকবে সেটা অবশ্যই 1.1 দিবে। 1 নম্বর পিসি কনফিগারেশন হলো। এখন 2 নম্বর পিসি আমি কনফিগারেশন করবো। আবার একইভাবে গেলাম 192.168.2.2। সাবনেট মাস্ক আমার অটোমেটিক চলে আসবে 192.168.2.1। আমি গেটওয়ে দ্বিতীয় নম্বর পিসের জন্য 2.1, যদি 5 নম্বর পিসে আমি 5.1, যদি 9 নম্বর পিসে 9.1। তো হয়ে গেল। সুইচটা কোনো কনফিগারেশন করা লাগবে না, সুইচেই, ঠিক আছে, জাস্ট অন অফ করা। এখন রাউটার কনফিগারেশন করবো। রাউটারে ক্লিক করলে এরকম একটা অপশন আসছে। আমি কনফিগারেশনে ক্লিক করবো। কনফিগারেশনে লাস্টে দেখবেন যে ইথারনেট, ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট ইথারনেট 01। ফার্স্ট ইথারনেট 00-তে আমি ক্লিক করবো। ফার্স্ট ইথারনেট 0 এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিই। যেগুলো আইপি অ্যাড্রেস ইউজ করছি সেগুলো বাদে যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিলে 192.168. কত দেবো, 1.3 দিয়ে দিলাম। আপনি 1.50 দেন, কোনো সমস্যা নেই। অন করে দিতে হবে। এই অন ক্লিক না করলে আপনি সারা জীবন কাইন্ডে মারলেও আপনার কোনো কাজ হবে না, আপনি যতই কনফিগারেশন করেন। 192.168.3.2 দিয়ে দিলাম, কারণ এটা 3 নম্বর নেটওয়ার্ক। অন করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট রাউটার কনফিগারেশন। তার আগে বলিনি এখানে নেটওয়ার্ক কয়টা আছে। এখানে আপনার নেটওয়ার্ক 3টা আছে। এখানে একটা নেটওয়ার্ক, নেট 1, এখানে নেট 2,
নেট 3 এখন আমি কনফিগারেশন করবো একইভাবে 5.0.0.1 কত দেবো 192.168.2.2 সরি 2.3 দিই 2.2 তো নিয়ে এনেছি আমি যেটা ইউজ করছি ওটা আর ইউজ না করে গেল ইউজ করবো না 192.168.3.3 নিয়ে নিলাম কারণ 3.2 ইউজ করছিলাম সুইচ অন করলাম আগেরটা অন করা হয় অন করা ছিল এখন আমার দেখতে হবে যে এই সবুজ হয়েছে কিনা আমার যদি গ্রিন হয় সবুজ হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার কানেকশন ঠিক আছে আর যদি সবুজ না হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার কানেকশন বা কনফিগারেশনে ভুল আছে কোথাও ঠিক আছে এখন এটা ভুল না সঠিক সেটা চেক করার অনেক উপায় আছে এখানে মেসেজ আছে এই মেসেজ দিয়ে আমি আরও চেক করতে পারবো যে আমি পিসিতে একটা মেসেজ দিলাম রাউটারে একটা মেসেজ দিলাম কী দেখায় সাকসেসফুল না রং যদি ভুল হয় তাহলে রং দেখাবো না অবশ্যই সাকসেসফুল দেখাচ্ছে সো এতে আমার বোঝা যাচ্ছে যে এটা হলো আমার যে ঠিক আছে আবার দিই রাউটার আবার পিসি হ্যাঁ সাকসেসফুল তার মানে আমার এই কনফিগারেশন অবশ্যই ঠিক আছে সো এইভাবে খুব সহজে ইজিলি একটু একটু চিন্তা করলে আমরা দুইটা রাউটার খুব ইজিলি কনফিগার করতে পারি তাছাড়া তেমন জটিল কিছু নেই এভাবে আমরা 3টে 4টা 5টা 3টা রাউটার কনফিগারেশনে একটু একটা সিস্টেম আছে আমি খুব ইজি প্রসেসে আমি নেক্সট টিউটোরিয়ালে আমি 3টা রাউটার কনফিগারেশন দেখানোর ট্রাই করবো আপনি যদি 3টা রাউটার কনফিগারেশন পারেন তাহলে আপনি যে কোনো 5টা 10টা 15টা 20টা সব রাউটার কনফিগারেশন খুব ইজিলি করতে পারবেন সেটা সাবনেট মার্কস দিয়ে হয় ডিফল্ট সাবনেট ডিফল্ট গেট দিয়ে হয় উইদাউট সাবনেট মার্কস দিয়ে হয় সো আমি আজকে সাবনেট মার্কস দিয়ে আপনাদের করাইলাম সাবনেট মার্কসটা অটোমেটিক চলে আসে যাক আমি নেক্সট টিউটোরিয়ালে আপনার সাবনেট মার্কস সম্পর্কে বিস্তারিত বলবো সো আমাদের এসব জিনিস জানা দরকার কারণ একটা রাউটার সম্পর্কে সবাই জানে যে রাউটারের কাজ কী রাউটার কী রাউটার দেখলে সবাই যে কোনো জেনারেল পাবলিকও বলতে পারে যে রাউটার এটা দেখি যদি ওয়াইফাই আমি ইউজ করি মোবাইলে ফেসবুক চালাই বা ল্যাপটপে ফেসবুক চালাই বাট আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ আপনি এসব করলে তো হবে না আপনার ভিতরে কী হচ্ছে ভিতরের কনফিগারেশন কী কীভাবে এটা কাজ করতেছে এবং আপনার নিজেই কাজ শিখতে হবে কারণ আপনার কেউ আছে মনে করেন যে আপনার রাউটার নিয়ে আসছে কেউ ওইখানে আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ আপনার ছোটো ভাইরা বলতেছে যে আমাদের এটা করে দেন রাউটার কনফিগারেশন আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ আপনি কি রাউটার কনফিগারেশন করতে পারেন আপনি যদি বলেন না সেটা একটু লজ্জার বিষয় সো খুব ইজিভাবে আর এইভাবে রাউটার কনফিগারেশন ডিজাইন করেও অনেক টাকা ইনকাম করা যায় অনেক আইটি ফার্ম আছে প্রাইভেট ফার্মগুলো আইটি ফার্মগুলোতে কনফিগারেশন চাই রাউটার কনফিগারেশন সেটা অবশ্যই 2টা না অনেক বেশি চাই আপনি 3টে শিখলে সবাই পারবেন ইনশাল্লাহ সো আপনি এইভাবে ডিজাইন করেও অনেক টাকা ইনকামও করতে পারেন পাশাপাশি ঠিক আছে সো এইভাবে খুব ইজিলি করা যায় সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ